সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে এখানে আসলাম। আসলে কিছু কথা আছে যেগুলো নিজের বাবা-মাকে বলা যায় না বা ফ্যামিলির সামনে বলা যায় না নিজের কথা। সেগুলো হয়তো অনলাইনে বলা সম্ভব। তো এইজন্যই অনলাইনে আপনাদের কাছে আমার সুখ-দুঃখের কথাগুলো শেয়ার করতে আসছি। আসলে আমার একটা জীবনসঙ্গী দরকার। একটা মেয়ে মানুষ একা চলতে পারে না। ইচ্ছা হইলেও সে তার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সমাজে তাকে অনেক খারাপ দৃষ্টিতে দেখা হয়। সে ভালো পথে চললেও তাকে খারাপ বলে অনেকে। আর এই জন্যই আমার একজন হাসব্যান্ডের দরকার, কেয়ারিং একজন হাসব্যান্ডের দরকার। যে হচ্ছে শুধু আমাকে ভালোবাসবে, আমার দায়িত্বগুলো পালন করবে, এরকম কোনো ছেলে যদি থাকে, যে আছে অনেক ভালো, অনেক অনেস্ট, আবার টাকা পয়সা কম, মধ্যবিত্ত কিন্তু দেখতে ভালো, এরকম যদি ছেলে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি তাকে বিয়ে করতে চাই। আর আসলে টাকা পয়সা সব কিছু দেয় না। একজন ভালো কেয়ারিং হাজব্যান্ডটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। টাকা পয়সা যা আছে আলহামদুলিল্লাহ আমার ভালো আছে, কিন্তু আমার একজন হাজব্যান্ডের দরকার। এই জন্য আপনাদের কাছে এই কথাগুলো শেয়ার করা। সেটা হোক প্রবাসে বা দেশে। প্রবাসের ছেলেও যে সবাই ভালো সবাই খারাপ তা না, আবার দেশের ছেলেরাও যে সবাই ভালো সবাই খারাপ তা না। ভালো মন্দ নিজের কাছে। তারপরেও মানুষ চায় যেরকম সেরকম। আসলে আমি আমার মনের কথাগুলো বলতেছি, যে আমার সাথে মানাবে, সমবয়সী বা একটু আমার থেকে বয়স বেশি হোক চলবে, এরকম যদি ছেলে থাকে, যে আসলে তার টাকা পয়সা নাই কিন্তু সব দিক দিয়ে সে পারফেক্ট, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যে প্রথমেই কমেন্ট করবেন প্রথমের দিকেই, তাকে আমি বিয়ে করব। কারণ আমার বেশি একটা সময় নেই হাতে, আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না। যত তাড়াতাড়ি কমেন্ট পাবো, ভালো ছেলে পাবো, তত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপু, কেমন আছেন? জি ভালো আছি। এতক্ষণ তো আপনার কথাগুলো আসলে শুনলাম। এখন আপনার আসলে বিয়ের সাথে বসতে চান বা বিয়ের জন্য পাত্র চাইতে আছেন, তাই নাকি? জি, তা আপনার ফ্যামিলিগতভাবে কে কে আছে? আমার ফ্যামিলিগতভাবে সবাই আছে, কিন্তু আসলে আমি সবার কাছে বোঝা হইতে চাই না। একটা মেয়ে যখন বোঝেন তো বাবার বাসা থাকে, তার মতো যন্ত্রণা কেউ মানে দায়িত্ব ইয়ে না, নিতে চান আর কি, নাকি? অবহেলা থাকে বা তাকে খারাপ চোখে দেখে সবাই। বুঝতে পারছি। তো আপনার এখন আগে পরে কোনো বিয়ে শাদী হয় না নাকি? বিয়ে হয়েছিল একটা, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে না? জি। তো ওই সংসারে কোনো ছেলে সন্তান আছে আপনার? না, কোনো সন্তান নেই। কিছু নেই। না। এখন প্রবাসী ভাই বা যে কোনো কান্ট্রি ভাই হোক বিয়ে করবেন না? জি। অনেকে বউ চলে গেছে, বউ মারা গেছে, সমস্যা নাকি? হ্যাঁ, না, এটা কোনো সমস্যা। বয়স যদি একটু বেশি হয়? কোনো সমস্যা নেই। বললাম তো এক কথায়, আমার সংসার করার উদ্দেশ্য। সে যদি ভালোভাবে সংসার করে তাহলে চলবে। তাহলে আপনি বিয়ে করবেন না? জি। কোনো সমস্যা নাই? না। আর আপনি অনলাইনে যদি বিয়ে শাদী বসেন, তাহলে আপনার ওই ফ্যামিলি কি মেনে নিব? আসলে আমার ফ্যামিলি মানবে না মানবে সেটা বিষয় না। আমি সংসার করব। আমি আমার নিজের কথা বলতে আসছি। আমি নিজে সংসার করতে চাই। ও আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, আমরা ভিডিওটা আপলোড করবেন, দেখে যদি সারা দেয় তাহলে আপনারা জানানো হবে। আর আপনি ওই যে কমেন্ট থেকে যোগাযোগ করবেন, ঠিক আছে?